সন্তানের মতো যত্ন করে এই গাছটাকে আমি বড় করেছি, আজ কত টাকার বিনিময়ে তোমরা তাকে মেরে ফেলছো। দেখ দেখ খোকা, তোর বউয়ের কাণ্ড কানা দেখ, সামান্য একটা গাছের জন্য মরা কান্না জুড়ে দিয়েছে। যত সব ন্যাকামো। বউ, বউ কি হলো তোমার? কথা বলো বউ, কথা বলো। এ কি, এটা তুমি কি করলে বউ? একটা গাছের জন্য নিজের প্রাণ ত্যাগ করলে? আয় খোদা, এ তুমি কি করলে? গাছ কাটা বন্ধ করো তোমরা। হায় হায় রে, বৌমা যে তেঁতুল গাছটিকে এত ভালোবাসতো তা তো আমি জানতাম না রে খোকা। তুমি এ কি করলে বৌমা, এ তুমি কি করলে? এই গাছের জন্য আমার রূপা প্রাণ দিয়েছে, এই গাছের দিকে আমি আর তাকাতে পারছি না। রূপাকে ছাড়া আমি কি করে বাঁচবো মা? এ বাড়িতে থাকলে রূপা স্মৃতি আমাকে কুরে কুরে খাবে মা। ও, আমি যে এই শোক আর সহ্য করতে পারছি না। শান্ত হ বাবা, শান্ত হ। বউকে হারিয়ে একাকিত্ব সইতে না পেরে ফিচকে তার মাকে নিয়ে বাড়ি ছেড়ে শহরে চলে যায়। এই নাও ভাগ্নে, এ বাড়ির দলিল। এখন থেকে এ বাড়ি তোমাদের। বেবি, দাঁড়িয়ে আছো কেন? দলিটা নাও। চোখের কি মাথা খেয়েছো? দেখছো না আমার হাত পা মাথা সব বন্ধ? দলিলটা তুমি নাও। সরি বেবি, সারা রাস্তায় ফোনটাকে বয়ে নিচ্ছি, আমার হাত দুটো বড় ব্যথা করছে যে আমি নিতে পারবো না বেবি। আরে ব্যাস, এ তো দেখছি ননির পুতুল। ভাগ্নে, তোমার মুখটা তো বন্ধ নেই, তুমি বরং দলিলটা মুখেই নাও। এবার আমি যাই ভাগ্নে, কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো। এ কেমন বউ বিয়ে করেছি রে বাবা, একেবারে অকর্মার ঢেকি একটা। বউ, ও বউ, কোথায় গেলে? এই দেখো, আমি তোমার জন্য ইলিশ মাছ এনেছি। ও মা, তাই নাকি? ইস, আজ কতদিন পর ইলিশ মাছ খাবো। ওগো, আর একটু বড় দিকে মাছটা আনতে পারোনি? এত ছোট মাছ এনেছো যে আমি একাই সাবার করতে পারবো। তা তো পারবেই বটে। আমি একটা রাক্ষসী বিয়ে করেছি কিনা, মাইরি বলছি, এমন বউ যেন আর কারো না হয়। বেবি, তুমি আমাকে রাক্ষসী বললে? আমি আর তোমার সাথে খেলবো নে। কি জ্বালায় পড়লাম মাইরি, বউ দেখছি ভ্যা ভ্যা করে কাঁদছে। ওগো সোনা বউ, কেঁদো না আর কেঁদো না, আমার ভুল হয়ে গেছে। এবার সোনা বউয়ের মতো গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি রান্না করে ফেলে দেখিনি। কি সুন্দর ঘ্রাণ! আজ কতদিন পরে বাড়িতে এমন সুন্দর মাছের গন্ধ পাচ্ছি। আজ বেশ মজা করে মাছ খাবো। যাই যাই, মাছ খেয়ে আসি। আরে বাপরে, খিচুড়ি আর ইলিশ মাছের ভাজি! কে মজা করে খাবো। আমার রান্না শেষ, যাই কুয়ো থেকে খাবার জল নিয়ে আসি। ওগো জান পাখি, চলো খাবে চলো, আমার রান্না হয়ে গেছে। এ কি, আমি তো এইমাত্র রান্না শেষ করে পানি আনতে গেলাম, এরই মধ্যে রান্না করা খাবারগুলো সব গেল কোথায়?
আবার এই কেমন নাটক শুরু করলো? ঘরে একটা বিড়াল অবধি নেই, আর সব খাবার কিনা উধাও। রাক্ষসী, তুই সব খেয়ে এখন নাটক করছিস? হারামজাদা, তুই সব খাবার খেয়ে এখন আমাকে দোষারোপ করছিস? আরে এত কষ্ট করে রান্না করলুম, আর তুই সব একা একা গিলে ফেললি। মাইরি বলছি, আমি তো খাবার চোখেও দেখিনি। এসব তোমার কাজ। রাক্ষসী একটা, নিজে গিলে আমাকে দোষ দিচ্ছে। হ্যাঁ, সব খাবার খেয়ে এখন আমাকে রাক্ষসী বলা হচ্ছে। তাড়াতাড়ি মিনছি, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, চোরের উপরে বাট পারি, আমিও কম নই। কতদিন পর বাংলা সিনেমা দেখতে পেলাম। আরে, এরা তো আমার বিছানাটা দখল করে নিয়েছে। এবার তাহলে আমি কোথায় ঘুমাবো? আরে, হঠাৎ পেটে এমন পাক পাচ্ছে কেন? ইরি মাইরি, কি বিশ্রী গন্ধ! সব খাবার একা গিলে এখন পরিবেশ নষ্ট করছো। উয়াক, ফু, ইয়ে। আরামজাদা শ্বশুরের বেটা, যে পাত মেরে আমাকে দোষারোপ করা হচ্ছে। একেবারে মাছের আষ্টে গন্ধ। চি 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 চি। ইরি মাইরি, নিজে এমন একটা জঘন্য কাজ করে আমাকে অপরাধী করা হচ্ছে। হারামজাদা আমি নই, তুই একটা হারামজাদি, কুত্তার নানি। হ্যাঁ, আমি আরামজাদি, কুত্তার নানি? আর তুই কি? হ্যাঁ, তুই কি রে আরামজাদা? তুই কুত্তার নানা? তোর এত বড় সাহস! দাঁড়া রে দাঁড়া, হতচ্ছাড়া! পাত মারা তোর বের করছি আমি। এবার আমি কি করব? এখানে থাকলে তো আমি বৃষ্টিতে ভিজে যাব। তারপর যদি জ্বর হয় তাহলে তো মরে যাব। ওরা আমার বিছানা দখল করে শুয়ে আছি। না না বাবু, আমি আর বৃষ্টিতে ভিজতে পারবো না। তার চেয়ে বরং ঘরে গিয়ে ঘুমাই। এবার শান্তি করে একটু ঘুমিয়ে নেই। বেবি, এটা তুমি কি করেছো? বিছানায় হিসু করে দিয়েছো? ছি, এত বড় হয়েও তুমি কিনা বিছানায় হিসু করো? ইরি মাইরি, আমি আবার হিসু করলাম কখন? শোনো বউ, একদম মিথ্যে কথা বলবে না। এসব তোমার কাজ। ছি, তোমার লজ্জা করে না? এত বড় হয়ে বিছানায় হিসু করো, কেউ শুনলে বলবেটা কি? এই হতচ্ছাড়া, একদম আমাকে দোষ দিবি নে। কি ভেবেছিস কি? হ্যাঁ, তোর এসব ভুলভাল কাজের ভার আমার উপরে চাপিয়ে দিবি? যা, শিগগিরই কি বিছানা পরিষ্কার কর বলছি। আমি পারবো না মাইরি, তুমি হিসু করেছো, তাই তোমাকেই পরিষ্কার করতে হবে। যত বড় স্বামী নোস, তত বড় কথা বলিস। আজ তোর একদিন কি আমার একদিন। বউ, বউ আমি বেরোলাম, দুপুরে খেতে আসবো। মোরলা মাছের টক রান্না করিও। আজ এই তেঁতুলগুলো দিয়ে মোরলা মাছের আমি টক রান্না করব। মিনসের সাথে সাথে আমারও যে ভারী পছন্দ এই টক। তেঁতুল দিয়ে মোরলা মাছের টক, রাত রাত বেশ ভালো করে রাখ। শান্তি করে খাবো আজকে। তাড়াতাড়ি রান্না কর না রে, জিভে লালাচে আমার গড়িয়ে
রান্না হয়ে গেছে। এবার মিনছেটাকে একটা কল করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলি। আরে আমার বোনটা কোথায় কোথায় রেখেছি? মনে হয় ঘরে রেখেছি। যাই নিয়ে আসি। খাবারটা বরং একটু ডেকে রেখে যাই। ও মা গো, কি কাণ্ড! কে তুমি? হায় হায় রে, কি ভয়ানক দেখতে গো! ও মা গো! আমি হলাম তেঁতুল গাছের পেতনি। এই বাড়ি এই ঘর সব আমার, সব। তোমার ঘর তুমি নিয়ে যাও, কিন্তু আবার তরকারির বাটি আমাকে দিয়ে দাও গো। না না, এগুলো আমার ভীষণ পছন্দ। এগুলো সব আমি খাবো। বেশি কথা বললে কিন্তু তোর ঘাড় মটকাবো। ঘাড় মটকাবি? না গো না, আমার ঘাড় মটকিও নেই। এই তরকারিগুলো আমাকে দাও, আমি তোমার অন্যদিন রান্না করে খাওয়াবো। দাও দাও বলছি। ছাড় বলছি, আমি খাবো তরকারি। ছাড় না রে। না না, আমি কিছুতে দিব নে, কিছুতে দিব নে আমি। হায় 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 রে, এই পেটে কোথা থেকে এলো? এ জন্যই তো কোনো বাদ শান্তি করে খেতে পারবো নে। এবার কি করবো তাহলে? মিনছেকে বরং ফোন করে বাড়িতে আসতে বলি। কি গো বউ, কি হয়েছে? জলদি জলদি বাড়ি ফিরতে বললে কেন? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়ালকে সব ঘটনা খুলে বলে। ইরি মাইরি, তাহলে কি এই ব্যাপার? এতদিন তাহলে এই পেতনি আমাদেরকে জ্বালিয়েছে, আবার তোমাকে বলেছে কিনা তোমার ঘাড় মটকাবে? না, এসব তো একেবারেই সহ্য করা যাবে না। ওগো, এখন কি হবে তাহলে? কি আর হবে, এই পেতনিকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর তা না হলে পেতনির ঘাড় মটকানি খেতে হবে। ওগো, তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। আমি এই পেতনির হাতে মরতে চাই নে গো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মাইরি। বউ, চলো আমরা আর দেরি না করে জঙ্গলের ভিতরে যে তান্ত্রিক বাবা আছে, চলো তার কাছে যাই। একমাত্র তিনিই পারেন পেতনির অত্যাচারের হাত থেকে আমাদেরকে বাঁচাতে। ওগো, চলো তাহলে। ওগো ভণ্ড বাবা, আপনি আমাদেরকে বাঁচান বাবা, বাঁচান। হক মাওলা, এই কোন শালারে আমার ধ্যান ভঙ্গ করলো? আবার আমাকে বলছে কিনা ভণ্ড। না বাবা, আমি আপনাকে ভণ্ড বলিনি, এই আপনার কান ধরে বলছি, বিশ্বাস করুন বাবা। তোর এত বড় সাহস, তুই আমার কান ধরে টানাটানি করিস? তোকে আমি তেল দিয়ে ভৎস করে দেব। দয়া করুন বাবা, দয়া করুন। আসলে পেতনির কবলে পড়ে আমার স্বামী আবল তাবল বকছে। হক মাওলা, বলিস কি? তাহলে তো খুবই জটিল বিষয়। আসল ঘটনা কোলে বলতো দেখি। বুঝেছি, তুই তাহলে সেই তেঁতুল গাছওয়ালা বাড়িটা কিনেছিস, যার কারণে তোদের সাথে এমন ঘটনা ঘটেছে। ওই তেঁতুল গাছটার একটা ইতিহাস আছে। কি সেই ইতিহাস বাবা? শোন তাহলে। ইরি মাইরি, তেঁতুল গাছে তাহলে যে পেতনি থাকে, আমরা কিনা তার বাড়িটাই কিনেছি। এখন কি হবে বাবা? আপনি যেভাবেই হোক না কেন, এই পেতনিকে তাড়িয়ে দিন বাবা, তাড়িয়ে দিন। রূপা মারা যাওয়ার কদিন পরেই শহরে রোড অ্যাক্সিডেন্ট করে ওর স্বামী ফিসকে মারা যায়। একমাত্র ফিসকের আত্মার মাধ্যমেই পেতনি রূপাকে তাড়ানো সম্ভব। তবে আর দেরি কেন বাবা? যা করতে হয় আপনি করুন বাবা, করুন। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ফিসকের আত্মাকে ডেকে আনছি। ইরিং বিরিং তিরিং ছা, ফিসকের আত্মা এসে যা, আয় আয়, কাছে আয়। এই অসময়ে আমাকে ডাকার কারণ কি? আজ কয়েক বছর হয় মরে গেছিস,
অপমৃত্যুর কারণে আজও তোর আত্মা মুক্তি পায়নি। এদিকে তোর বউ রূপা আত্মহত্যা করার পরও তেঁতুল গাছের মায়া ত্যাগ করতে পারেনি। আজও পেতনি হয়েই সেই তেঁতুল গাছেই রয়ে গেছে। আমার বউ পেতনি হয়েছে? কোথায় কোথায় আমার বউ? আমি আমার বউয়ের কাছে যাব। তুই যদি তোর বউকে পেতে চাস তবে আমার কথা মন দিয়ে শোন। তোর বউ সব সময় এই দম্পতিকে নানাভাবে হেনস্থা করে, তাই তোকে তোর বউকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে, নয়তো তোদের দুটোকেই আমি বোতলে বন্দি করে রাখবো। না 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 না, বাবা এমন করবেন না। আমি আমার বউকে নিয়ে অনেক দূরে চলে যাব। দয়া করুন বাবা, দয়া করুন আমাদেরকে। ঠিক আছে, যা তবে আমার কথা অক্ষরে অক্ষরে পালন কর গিয়ে। আর কোনো ভয় নেই, এবার তোমরা নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। ইরি মাইরি, তান্ত্রিক বাবা, আপনার ইরিং বিরিং তিরিং মন্ত্রের দেখছি সেই শক্তি। হতচ্ছাড়া, কি বলতে চাস? কিছু না বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। এবার আমরা আসি তাহলে। ও আমার প্রাণের সাথী, কোথায় তুমি? একটিবার দেখা দাও না, কতকাল দেখি না তোমায় আমার প্রাণের সাথী। এ তো আমার ফিসকির গলার সুর। ওগো, তুমি কোথায়? কোথায় তুমি? আমিও তো কতকাল দেখিনি তোমায়। আমি আসছি বেবি, আসছি। সোনা বউ, তুমি এসে গেছো। কতকাল তোমার ওই চাঁদ মুখখানা দেখি না। ও মা গো, টুরুলাস। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।